বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সৌদি প্রবাসীরা, আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের হুরুপ কেটে কাফালা হওয়ার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, এই মুহূর্তে কাফালা হতে সাবধান। কাফালা হতে যদি আপনি এই সাবধানতাটা অবলম্বন না করেন, খেয়াল না রাখেন, তাহলে আপনি পড়তে পারেন মহাবিপদে, যেই বিপদ থেকে আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না। বিস্তারিত বলার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। সম্মানিত সৌদি প্রবাসীরা, আমি তুফাইল আহমেদ সৌদি আরবে দীর্ঘ ১.৫ দশকেরও অধিক সময় ধরে পেশাগত জীবনে বসবাস করে আসছি। আর এই ১.৫ দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের সুযোগ সুবিধা, অধিকার এবং সমসাময়িক বিষয়ে প্রায় ভিডিও নিয়ে হাজির হই, বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য। সম্মানিত সৌদি প্রবাসীরা, আপনারা এই মুহূর্তে জানেন যে সৌদি আরবে চলছে অবৈধদের বৈধ হওয়ার একটি সুযোগ, অর্থাৎ হুরুপ কেটে কাফালা হওয়ার সুযোগ। এবং সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ১ ডিসেম্বর ২০২৪ থেকে ২৯ জানুয়ারি ২০২৫-এর মধ্যে টার্মিনেট হুরুপ কেটে কাফালা হওয়ার একটি সুযোগ দিয়েছে। এই সুযোগে যারা হুরুপ কেটে এবং টার্মিনেট হুরুপ কেটে কাফালা হতে চান, তাদের জন্য এই সতর্ক ভিডিওটা। কারণ হচ্ছে, আপনারা যারা কাফালা হতে যাচ্ছেন, আপনাদের পেছনের অর্থ চলে আসছে। এবার পেছনের অর্থটা কত হতে পারে, আজকে আমি এই বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি লাইভ করছিলাম। লাইভে একজন ভাই এসে বলল যে সে কাফালা হয়ে গিয়েছে। কাফালা হওয়ার পর তার আকামাতে ৬২,২০০ রিয়াল চলে এসেছে। মন্তব্যটা দেখুন, চাইলে আপনারা আমার সেই লাইভটি এখনো আমার ইউটিউব চ্যানেলে আছে, সেখানে গিয়েও দেখতে পারেন। দেখুন, তার মন্তব্যটি আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি এবং এই সতর্কতাটার জন্যই এই ভিডিওটা করা। ওনার ৬২,২০০ রিয়াল চলে এসেছে এবং এখনো তার আকামা হয়নি, কিন্তু সে সৌদি আরব থেকে চলে যাওয়ার রাস্তা খুঁজছে, যে বৈধ উপায়ে সে সৌদি আরবে কিভাবে যাবে। ইতিমধ্যে সে ৮,০০০ রিয়ালের উপরে খরচ করে ফেলেছে। তারপরেও সে চাচ্ছে যে এই সমস্যা থেকে উত্তরণের। আসলে এই সমস্যা থেকে উত্তরণ খুবই কঠিন। তাই যারা কাফালা হবেন তারা অবশ্যই আগের টাকা, আগের মক্তবুল আমেল চলে আসবে, সেই কথা মাথায় রেখে কাফালা হবেন। যাদের ১ বছরের বাকি, তাদের আসবে ৯,৭০০ রিয়াল। যাদের ২ বছরের বাকি, তাদের আসবে ১৯,২০০ রিয়াল। যাদের ৩ বছরের বাকি, এইভাবে কিন্তু গণিতিক হারে বাড়তে থাকবে। আমি এই বিষয়ে ভিডিও করছিলাম, এই বিষয়ে লাইভ করছিলাম, সেই লাইভে ভাইটি এসে প্রশ্ন করার ফলে আমি মনে করলাম যে আরেকটা ভিডিও করে সবাইকে সতর্ক করি। কারণ অনেকেই মনে করছেন যে কাফালা হয়ে যাচ্ছেন, কিন্তু এই মক্তবুল আমেল খরচটা লাগছে না। কিন্তু এই মক্তবুল আমেল খরচটা কফিলের সার্ভারে আসছে। একটা কফিল আপনার থেকে ৫০০-৬০০ রিয়াল ফয়দা খাবে মাসে। সে কি আপনার এই ১ বছরের ৯,৭০০ রিয়াল, এই যে বাইটির ৬২,০০০ রিয়াল, সেটা কি সে এই তার সার্ভারে রেখে দিয়ে বাইটিকে এমনি ছেড়ে দিবে? বাইটি থেকে টাকাটা নিবে না? যে মাসে ৫০০ রিয়াল ফায়দা খাবে, সে এত হাজার টাকার সমস্যাটা কি সে তার সার্ভারে রেখে দিবে? তাই প্রত্যেকটা প্রবাসীর কাছে অনুরোধ করছি, আপনারা কাফালা হওয়ার আগে যারা হুরুপপ্রাপ্ত আছেন, তাদের কিন্তু কাফালা হওয়ার শুরুতেই কফিল যখন কাফালার তলব দেয়, তখনই কিন্তু তার সামনে শর্তটা চলে আসে যে তুমি যে কর্মীকে কাফালা করতে চাচ্ছ, সেই কর্মীর এত টাকা মক্তবুল আমেল ফি, সেই ফিটা কি তুমি বহন করতে রাজি আছো? যদি রাজি থাকো তাহলে সামনে আগাও। অর্থাৎ যে টার্ম অ্যান্ড কন্ডিশনটা দেয় আমরা অনলাইনে কাজ করতে গেলে, সেই টার্ম অ্যান্ড কন্ডিশনটা থাকে, তারপর সে টিক মার্ক দেয়, অর্থাৎ রাজি। তারপরে সে পরবর্তী দাফে গিয়ে কাফালা করতে পারে। আর যদি সে রাজি না থাকে তাহলে সে পরবর্তী দাফে যেতে পারে না। অর্থাৎ কফিল রাজি থাকলেই যায়। তাহলে সরকার তাকে আগেই অ্যালার্ট করছে। তাই আপনারাও এই বিষয়টা মাথায় রাখবেন। আর সবচেয়ে গুপ্ত আশঙ্কাটা সবচাইতে বেশি, গুপ্ত ভয়টা বেশি হচ্ছে যাদের হুরুপ নেই, নর্মাল আকামা এক্সপায়ার, তাদের বেলায় কিন্তু এটা আসছে না। হুরুপ প্রাপ্তদের এই একটা সুবিধা যে প্রথমে কাফালা হওয়ার প্রথমে দেখায়। আর যাদের আকামা শুধুমাত্র এক্সপায়ার, কাফালা হতে গেলে সেটা দেখায় না, কাফালা হয়ে যাচ্ছে, সেটা পরবর্তীতে আসছে। তখন পরবর্তীতে যদি কফিলের সার্ভারে আসে, আকামাতে আসে, কফিল তো আপনাকে ছাড়বে না। তাই এই বিষয়গুলো সবাই মাথায় রেখে সাবধানতার সাথে এই মুহূর্তে কাফালা হবেন এবং যে সুযোগটি দিয়েছে সেই সুযোগটি কাজে লাগাবেন। এবং আমি মনে করি যাদের এত বড় সমস্যা ৬২,০০০ রিয়াল, যাদের ৩ বছরের অধিক এক্সপায়ার, তাদের কিন্তু কাফালা খরচ সহ জরিমানা ইত্যাদি
মিলিয়ে 30,000-এর উপরে আসবে। 30,000 রিয়াল এই মুহূর্তে বাংলাদেশের প্রায় 10 লক্ষাধিক টাকা। এই 10 লক্ষাধিক টাকা দিয়ে আপনি কাফালা হয়ে সৌদি আরবে এই মুহূর্তে কাজ করে এই টাকাটা তুলবেন, সেই বিষয়টাও আপনাকে চিন্তা করতে হবে। কারণ কাজটা আপনি করবেন। কারণ আপনার পরিবার হয়তো আপনাকে অর্থনৈতিক সমর্থনটা বাংলাদেশ থেকেও দিতে পারে। কিন্তু তারা এইখানকার পরিস্থিতিটা তারা মোকাবেলা করবে না। এবং দালাল থেকেও সাবধান হয়ে এই সমস্যাগুলো মাথায় রেখে এই সমস্যার উত্তরণের কথা আগে চিন্তা করে সবাই কাফালা হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।